দর্শক, ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে চূড়ান্ত ভোটকেন্দ্র সহ নানা বিষয় নিয়ে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন ইসি সচিব। নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলেহি। বিস্তারিত জানতে এখন যুক্ত হচ্ছি তার সাথে। মাহফুজা, আপনি আমাদেরকে জানাবেন ইসি সচিব যে ব্রিফ করেছেন সেখানে গুরুত্বপূর্ণ বিষয় কি কি ছিল? ফায়জা, কিছুক্ষণ আগেই নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব যে ব্রিফ করেছেন তাতে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত ছিল এতদিন সেটি কিন্তু উঠে এসেছে। আমরা লক্ষ্য করেছিলাম যে এনসিপি তাদের প্রতীক নিয়ে বারবার এর আগে এসেছেন, তাদের শাপলা প্রতীক দিতেই হবে, নয় এই প্রতীক ছাড়া তারা ভোটে যাবে না, এমন যেমন বিষয়টি আমরা লক্ষ্য করেছি এনসিপির কাছে, ঠিক একইভাবে কিন্তু আগ্রহ ছিল ভোটার এবং জনগণ সবার কাছেই যে আসলে তারা কোন প্রতীক নিয়ে নির্বাচনে লড়তে যাচ্ছেন। নির্বাচন কমিশনের কাছে বারবারই তারা শাপলা প্রতীক চাইলেও আজকে কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন ইসি সচিব কিছুক্ষণ আগেই যে কোনোভাবেই আইনগতভাবে তারা তফসিলে শাপলা প্রতীক পাওয়ার যোগ্যতা রাখে না, এবং এই শাপলা প্রতীকটি না থাকার কারণেই মূলত এনসিপি শাপলা প্রতীক পাওয়ার যে যোগ্যতা সেটি হারিয়েছে। এটি বারবার তাদেরকে অবহিত করা হয়েছে বলেও ইসি সচিব জানিয়েছেন। তবুও কিন্তু তারা বারবার এই শাপলা প্রতীক ছাড়াই নির্বাচনে যাবে না, এমন একটি কিন্তু তথ্য বারবার মিডিয়ার সামনেও যেমন জানিয়েছেন, ইসিকেও জানিয়েছেন। কিন্তু আজকে যে বিষয়টি হয়েছে, ব্রিফ করে নির্বাচন কমিশন সচিব যিনি, তিনি বারবার বলেছেন, আগেও যেমন এবং আজকেও আমাদেরকে জানিয়েছেন যে এই প্রতীকে তাদের ভোটে লড়বার কোনো সুযোগ নেই। ফলে তারা যেহেতু এতদিন পরেও এই ইসিকে কোনোভাবেই তারা গ্রাহ্য করেননি, এতে আগামীতে শিগগিরই তারা একটি বিজ্ঞপ্তি জারি করবেন এবং ইসির যে স্বীয় বিবেচনা, সেই বিবেচনার মধ্য দিয়েই তারা অন্য কোনো প্রতীক বরাদ্দ করবেন। এই প্রতীকেই তাদেরকে নির্বাচনে অংশ নিতে হবে। অর্থাৎ এবার কিন্তু এনসিপি শাপলা প্রতীকে নির্বাচনে যেতে পারছেন না, এমনটি কিন্তু ইসি সচিব স্পষ্ট করলেন কিছুক্ষণ আগের ব্রিফে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এর বাইরে আমরা যেটি লক্ষ্য করেছি, সাংবাদিকদের যেই প্রশ্নের জবাবে তিনি যেই সব কথা জানিয়েছেন সেটি হলো এবার যে ভোট কেন্দ্র ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সেটি কিন্তু এরই মধ্যে নির্বাচন কমিশন চূড়ান্ত করেছে এবং বেশ কিছু কেন্দ্রে কিন্তু তাদের আগের যেই ব্যাপারগুলো ছিল, ভোট কেন্দ্রের যেই দখলদারিত্ব বা দুর্নীতি বা অনিয়ম, সেটি যাতে কোনোভাবে না হয় সেক্ষেত্রেও কিন্তু প্রশাসনের যে জোর মনিটরিং বা তদারকি, সেক্ষেত্রেও তারা বেশ নির্দেশনা দিয়েছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। এবং সারা দেশে কিন্তু 4,000-এরও বেশি ভোট কেন্দ্র যেমন চূড়ান্ত করা হয়েছে, 2 লাখেরও বেশি পুরুষ এবং নারী মিলে ভোট কক্ষ কিন্তু নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আরপিওর ক্ষেত্রে কিন্তু তিনি জানিয়েছেন যে ঐকমত্য কমিশনে কোনোভাবেই এ নিয়ে কোনো সাংঘর্ষিক মতামত যেহেতু রাজনৈতিক দলগুলোর আসেনি, সেহেতু 5টি প্রেক্ষাপটকে সামনে রেখে নির্বাচন কমিশন আরপিও সংশোধনীতে প্রস্তাব গ্রহণ করেছে। এর বাইরেও আমরা যেটি জেনেছি যে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে আজ বিকেল 4টায় ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করবেন। এরপরই আসলে জানানো যাবে পরবর্তী খবরে যে সিইসি বা নির্বাচন কমিশন কী ধরনের পদক্ষেপ বা পর্যবেক্ষণের মধ্যে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি আসবেন তাদের কি প্রস্তাবনা বা গ্রহণ করেছে। জি ফায়জা, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর।